আমি পুরীতে বেড়াতে গিয়ে সেখান থেকে একটি হোটেলের সামনে গাছটা দেখতে পেয়েছিলাম, তার থেকেই ছোট একটি ডাল সংগ্রহ করে এনেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের চ্যানেল গার্ডেন প্যারাডাইস। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, ডালটা নিয়ে এসে আমি আমার বাড়িতে একটা ছোট টবে লাগিয়েছিলাম। তো ডালটার থেকে দেখুন কত সুন্দর একটা গাছ তৈরি করতে পেরেছি আমি। একটা ছোট্ট ডাল ভেঙে নিয়ে এসে সেখান থেকে কিন্তু সুন্দর একটা গাছ আমি তৈরি করে নিয়েছি। তা এই গাছটা লতানো একটি ফুল গাছ। ফুলটা খুবই সুন্দর দেখতে। আমার চ্যানেলে কিন্তু এই গাছ সম্পর্কে অলরেডি আগে ভিডিও দেওয়া রয়েছে। যদি আপনারা দেখতে চান তো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই গাছটা আমি পরে যখন একটু বড় হয়, আমি দেখতে পাচ্ছেন এরকম একটা বড় প্লাস্টিকের টবে আমি লাগিয়েছি। আর লাগানোর পর গাছটা খুবই সুন্দর বেড়ে উঠছিল। আর তিনটে আমি এইভাবে স্টিক দিয়ে আমি একটা অবলম্বন তৈরি করে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে খুব জোরে হাওয়া দেওয়া যখন দিয়েছিল, সেই সময় কি হয়, এই স্টিকগুলো কিন্তু কাত হয়ে যায় বা পড়ে যায়, যার ফলে গাছটা দেখুন অগোছালো হয়ে গেছে। আর আমি কদিন ধরে দেখছি যে আমার ছাদ থেকে এই ডালগুলো অনেকটা বেশ বড় হয়ে গেছে, নিচের দিকে ঝুলছে। তো আজকে আমি এলাম ছাদে, এসে আমি প্রথমে চেষ্টা করছি আগে এই গাছটাকে ঠিক করার। যে ডালপালাগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে দেবো, আর অবলম্বনগুলো আবার ঠিক মতো করে দিয়ে এই গাছটাকে লতিয়ে সুন্দরভাবে চারপাশ থেকে এই টবের মধ্যেই আমি দিয়ে রাখবো। আর যখন ফুল হয় অবশ্যই আমি এরপরে আবার একটা ভিডিও আপলোড করব। এর ফুলগুলো দেখতে খুবই সুন্দর, আর ফুলগুলোর কালারটাও কিন্তু খুবই সুন্দর। তো বন্ধুরা, আগে এটাকে আমি ঠিক করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটাকে আবার আমি ঠিক করছি। তার আগে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন শুকনো ডালপালা, যে কোনো গাছের শুকনো ডালপালা থাকলে সেগুলোকে কিন্তু কেটে দেওয়াই উচিত। কারণ না, তার থেকে কি হয়, আশেপাশে যে সুন্দর ডালপালাগুলো রয়েছে কচি কচি, সেগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে। তাই যখনই কোনো গাছের দেখবেন কোনো ডালপালা শুকিয়ে গেছে, বিশেষত ছাদ বাগানে ছোটো ছোটো টবে যে গাছগুলো আমরা করে থাকি সেগুলোকে কেটে দেওয়া উচিত। দেখুন, এখান থেকে যেমন এই ডালটা শুকিয়ে গেছে, এটাকে আমি কেটে দেবো। এখানে আর একটা বড় ডাল, এখানেও কিন্তু খানিকটা শুকিয়ে গেছে। এই গাছটার পাতাগুলোরও কিন্তু একটা বিশেষত্ব আছে, দেখুন পাতাগুলো দেখতে কত সুন্দর। আর ফুলগুলো, প্রচুর ফুল কিন্তু একসাথে হয়। ফুলগুলো কি হয়, কুড়িগুলো এই গাছেরই দেখুন, এই যে ডালগুলো বেরিয়েছে, এই ডালের এই গোড়া থেকে কিন্তু বেরিয়ে আসে। একসাথে প্রচুর কুড়ি বেরোয়, আর ফুল যখন একসাথে ফোটে অপূর্ব লাগে দেখতে। তো চলুন গাছটাকে আমি ঠিক করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এরকমভাবে গাছটাকে ঠিক করা হয়ে গেছে। তা তিনটে আমি এরকম ধরনের দণ্ড দিয়ে দিয়েছি, যার মধ্যে পেঁচিয়ে গাছটাকে তুলে দিলাম। গাছটা যেহেতু অনেকটাই লম্বা হয়ে গেছে, এগুলো যেহেতু গাছগুলো বেয়ে ওঠে, কোনো একটা দেয়াল পেলে বা কোনো ছাদে যদি তুলে দিতে পারা যায় তো গাছটা আরও সুন্দর, অনেকটা জায়গা পেলে ভালো মতো তৈরি হবে। আর যেহেতু সীমিত টবের মাটিতে, একটা টবের মধ্যে আমি এটাকে গাছটাকে করেছি, তাই গাছটাকে এখানে, যেহেতু এটা লতানো জাতীয় গাছ, এইভাবে তিনটি আমি স্ট্যান্ড দিয়ে গাছটাকে এইভাবে পেঁচিয়ে তুলে দিলাম। আর এখন আর বেশি কিছু করা যাচ্ছে না, কারণ গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আর চারপাশ দিয়ে ডালপালা বেরিয়ে গেছে। তা আপাতত এখন এইভাবে থাক, যদি পরে আবার টব চেঞ্জ করার প্রয়োজন হয় আরও বড় হয়ে গেলে, তখন আমি তুলে গাছটাকে কিছু ডাল ছেটে দিয়ে আবার নতুন একটু বড় টবে দিয়ে দেবো। আর সুন্দরভাবে আরও কিছু অবলম্বন এখানে দিয়ে দেওয়া যাবে। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর যেসব পুরনো বন্ধু আমার চ্যানেলটি দেখছেন, বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি, আপনার কাছে এখন তো অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। তো নমস্কার বন্ধুরা।